নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি মুসৌরি ধনলটি। আপনাদের সঙ্গে সেই মুসৌরির কিছু কিছু ভিউ পয়েন্ট শেয়ার করব। এখন প্রায় ৮টা মতো বাজে। আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি মুসৌরি যাওয়ার উদ্দেশ্যে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কাল সারা রাত বৃষ্টি হয়েছে। দেখা যাক কেমন কি থাকে আবহাওয়া। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে একটা শিব মন্দির দেখতে পেলাম, দেখেই ভগবানকে দর্শন করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো মন্দিরটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। আর এই মন্দিরটা বিশাল বড় মন্দির। শুনেছি এই মন্দির নাকি বহু পুরনো মন্দির। তো আপনারা যদি দেরাদুন কখনো আসেন, অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন। রাস্তায় যেতে যেতে ড্রাইভার একটি দোকান দেখে দাঁড়িয়ে গেলেন কিছু খাওয়া দাওয়া করবেন বলে। তো ওই দোকানটা থেকেই ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়ান। এখান থেকে দেখুন পুরো দেরাদুন শহরটা দেখা যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয়, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আজকেও দেখছি খুব একটা আকাশের অবস্থা ভালো নয়, বোধহয় স্নোফল হবে জানেন। তবে দেখা যাক কি হয়। এখন আমরা মুসৌরি পৌঁছে গেছি। এটা হলো মুসৌরির ভিউ পয়েন্ট। মুসৌরি থেকে দেখুন দেরাদুন শহরটা কেমন লাগছে দেখতে। পুরো দেরাদুন শহরটা এই ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে ধনউল্টির দিকে রওনা দেব। আপনাদেরকে মুসৌরির ভিউ পয়েন্ট থেকে পুরো দেরাদুনের ভিউটা দেখালাম। এবার আমরা ধনউল্টির দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানকার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা কথা আপনাদেরকে জানাই, আজ আমরা সুরকন্ডা দেবীর মন্দিরেও যাব, যেখানে দেবী দুর্গার মাথা পড়েছিল। ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে আমি পার্ট 1 এবং পার্ট 2 হিসাবে আপনাদেরকে দিচ্ছি। তো আজকে এটা দেখুন, পরের দিন আমি পার্ট 2 নিয়ে আসবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যা ভেবেছিলাম সেটাই, এই দেখুন স্নোফল হয়েছে, রাস্তায় দেখছেন বরফ পড়ে আছে। আশা করছি আমি ভিউ পয়েন্টে যাওয়ার পর স্নোফল দেখতে পাবো। আমরা সকলেই জানি প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না। দেখুন প্রকৃতি কত সুন্দর। দেখুন বন্ধুরা কেমন স্নোফল হয়েছে, গাছগুলো পুরো সাদা হয়ে গেছে। আমি এটা ধরে গেছি দেখছো না? আরে তুই না ধরে থাকলেও তুই থাকবি, চিন্তা কর। গাড়ি ভিতর কোথায় পড়বি? প্রায় ধনলটি পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে ভিউটা শেয়ার করব। আমরা পৌঁছে গেছি ধনলটিতে। তো এখান থেকে দেখুন ভিউটা কেমন সুন্দর লাগছে। একটু আগেই বোধহয় স্নোফল হয়েছে, পুরো চারিদিকটা সাদা হয়ে আছে। দাঁড়ান ওই দিকটা গিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে এসে থাকার জন্য কিন্তু বিভিন্ন গেস্ট হাউস আছে। यार लो आओ, लगता है पेट में
আর পড়লেও ধপাস করে দিয়ে দিয়েছে স্নোফল হচ্ছে এখন, আপনারা কি সেটা বুঝতে পারছেন? আর ভালো করে একটু দেখুন, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর খুব ঠান্ডা লাগছে, ভিউটা অসম্ভব সুন্দর। এই দিকটা একটু দেখাও তো, এদিকে একটু দেখাও। আমি তো খুব ভয়ে ছিলাম, কি হবে না হবে, স্নোফল কি হবে, বরফ কি পড়বে আদৌ, কিন্তু দেখছি বেশ সুন্দর স্নোফল হচ্ছে, ভালো লাগছে বেশ। আমি তো ভাবছিলাম স্নোফল হবে কি হবে না, কিন্তু স্নোফল হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আসার সময় না অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল বেশ সুন্দর সুন্দর, কিন্তু দেখতে পারিনি কারণ গাড়িতে খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য দেখতে পারিনি। কিন্তু এই ভিউ পয়েন্টটা বেশ ভালো লাগছে, চারিদিকটা খুব ভালো লাগছে। জমে গেল। হ্যাঁ পুরো একদম কাদা হচ্ছে। এলো এলো এই তো। এতক্ষণ আমি যেটার অপেক্ষা করছিলাম তারই দর্শন পেয়ে গেলাম। দেখুন আপনারা বুঝতে পারছেন, হালকা হালকা স্নোফল হচ্ছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে বেশ ভালোই স্নোফল হচ্ছে। আমি ফার্স্ট টাইম স্নোফল দেখলাম, আমার খুব ভালো লাগছে। এখন টেম্পারেচার 0 ডিগ্রির নিচে নেমে গেছে আর স্নোফল হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? ভিউটা দেখুন, খুব ভালো লাগছে। ताई ने ले फोटो काढायला ताई या ना फोटो काढायला বন্ধ হয়ে গেল। অনেকটা সময় বরফ নিয়ে মজা করার পর হাতগুলো পুরো জমে গেছে, তাই এইখানে একটু আগুন দেওয়া আছে, তাই বসে বসে একটু আগুন পোয়াচ্ছি। বেশ ভালো লাগছে জানেন। আর তার সাথে সাথে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।